আমাদের সকলের পরিচিত ইমরুল ভাই। ইমরুল ভাই, এই যে নির্বাচনটাকে কীভাবে মূল্যায়ন করবেন? সারাদিন ছিলেন এবং আমি দেখেছি গতকাল রাত অবধি আপনি ছিলেন, আজকেও সারাদিন এই নির্বাচনটার খবর সংগ্রহ করবার জন্য আপনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। একটু জানতে চাইব এই মূল্যায়নটা, আজকের দিনের মূল্যায়নটা আপনার কাছে কেমন? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরো বিনোদন সাংবাদিকতা করি, হ্যাঁ, আমরা পরিস্থিতি পরিবেশ এগুলি পর্যবেক্ষণ করতেছি। আগের থেকে তো আমরা এই ব্যাপারে কোনো ফলাফল বলতে পারবো না। মূল্যায়নটা জানতে সারাদিন কেমন দেখেছেন? ভালো, খুব সুন্দর, সুষ্ঠু, সুন্দর, চমৎকার ভোট হয়েছে। এখানে কোনো ঝামেলার কিছুই নেই এবং নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার এবং এই কারণেই হয়তো নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। সবাই ছোট বড় সবাই ভোট দিতে এসছে। যেমন সুচন্দা, ববিতা, চম্পা, 3 বোনে একসঙ্গেই আইসা তারা ভোট দিয়ে গেছে। সবাই এভাবে সবাই দেখলাম স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছে। এবার যারা নাকি নির্বাচনী ইয়েতে ছিলেন, মানে পরিষদে ছিলেন কিংবা যারা কমিটিতে ছিলেন বা যারা প্রার্থী হয়েছেন, তাদের সবার উদ্যোগেই এত বড় একটা সুন্দর আয়োজন সম্ভব। আপনার কাছে যদি জানতে চাই আজকের দিনের মূল্যায়নটা আপনি আসলে কিভাবে করবেন? কারণ একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের উচিত আসলে সঠিক খবরটা আমাদের দর্শকদের দেওয়া, যারা চলচ্চিত্রকে ভালোবাসে তাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সবসময় একটা উৎসব থাকে। এটা শুধু শিল্পীদের ভিতরে না, পুরো চলচ্চিত্র অঙ্গনের মানুষদের কাছে এটা উৎসব থাকে। কারণ সবাই প্রত্যাশা করে যে এই দিনে সবাই আসবে, দেখা হবে, একটু গেট টুগেদার টাইপের। তো সেই উৎসবটা এবারও ছিল। তো এবারে উৎসবটা আমার কাছে মনে হয় যে একটু উপস্থিতি কম মনে হচ্ছে। আমি জানি না ভোটার সংখ্যা কত হয়েছে বা কতজন ভোট দিয়েছে, সেটা আমার কাছে সঠিক সংখ্যা জানা নেই। আমাদের কিন্তু দুপুরের যে মধ্যাহ্ন বিরতি তার আগে শেষ জানানো হচ্ছে 170-এর কিছু বেশি ভোট আসলে কাস্ট হয়েছে। তারপরের খবরটা আসলে গতবার বা এর আগে সময় যেভাবে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আমরা আপডেটটা পাচ্ছিলাম, সেটা কিন্তু এবার আসলে পাইনি আমরা। না, আমি তারকা উপস্থিতিও কম মনে হচ্ছে আমার কাছে। যতটুকু আমি সকাল থেকে এখানে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে তারকা উপস্থিতি খুবই কম। সেই জায়গা থেকে ওই উৎসবটা অতটা ছিল না। আর গতবারে যেটা ছিল, উৎসবের পাশাপাশি উত্তাপও ছিল। সেই উত্তাপ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। তো এবার আশা করি যে সেই উত্তাপটা আর হবে না। হ্যাঁ, দুই পক্ষের কেউই কিন্তু আসলে এমনটা বলছেনও না সকাল থেকে যে এমন কিছু তারা অপ্রত্যাশিত কোনো কিছু চাচ্ছেনও না। হ্যাঁ, না, সেটাই, ওই ধরনের উত্তাপের আশঙ্কা এখনও করছি না। তবে একটা থমথমে ভাব রয়েছে। কেউ কেউ হয়তো ভাবছেন যে হয়তো বড় কোনো বিস্ফোরণ ঘটতে পারে বা উত্তাপ আবার হয়েও যেতে পারে। আমরা সেই খবর অবশ্যই প্রচার করব। হ্যাঁ, তো সব কিছু মিলে ভালোই হলো আমার কাছে মনে হয়।